বাংলাদেশের ব্যাংকের তথ্যমতে সৌদি আরব থেকে রেকর্ড রেমিটেন্স আসে 2020-21 অর্থবছরে। করোনাকালে $572 কোটি রেমিটেন্স এসেছিল মধ্যপ্রাচ্যের দেশটি থেকে। এরপর সৌদি আরব থেকে রেমিটেন্স আহরণ কমেছে ক্রমান্বয়ে। অথচ বাংলাদেশি শ্রমিকদের গন্তব্য তালিকায় বেশ উপরের দিকেই অবস্থান করছে সৌদি আরব। পরিসংখ্যান বলছে 2023-24 অর্থবছরে দেশটিতে পাড়ি জমিয়েছেন 5.25 লাখের বেশি বাংলাদেশি শ্রমিক, যেখানে 2019-20 অর্থবছরে কাজের উদ্দেশ্যে উপসাগরীয় দেশটিতে গিয়েছিলেন 1,61,000 বাংলাদেশি। শ্রমিকের গন্তব্য এবং রেমিটেন্স আহরণে এমন বিপরীত চিত্র স্বাভাবিকভাবেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর জন্য সৌদি আরবে অনিবন্ধিত বাংলাদেশি কর্মীর সংখ্যা বৃদ্ধিকেই দায়ী করছেন নিয়োগের সঙ্গে সংশ্লিষ্টরা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বায়রার সূত্র মতে, সৌদি আরবে প্রবাসী কর্মীদের বসবাসের অনুমতি বা ইকামা নিতে প্রতি বছর 11,000 সৌদি রিয়াল পরিশোধ করতে হয় নিয়োগকর্তাদের। বেশিরভাগ নিয়োগকর্তাই এই অর্থ খরচ করতে চান না, ফলে দেশটিতে কর্মরত বাংলাদেশিদের মধ্যে প্রায় 70%ই অনিবন্ধিত। তারা ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর সুযোগ পান না। এর পরিবর্তে হুন্ডির মাধ্যমে দেশে অর্থ পাঠাতে হচ্ছে তাদের। বায়রার সাবেক ভাইস প্রেসিডেন্ট নোমান চৌধুরী বলেন, সৌদি আরবের বিখ্যাত এজেন্সির মাধ্যমে পাঠালেও 10%-এর বেশি কর্মী ইকামা নিয়ে সমস্যায় পড়েন। এ কারণে তারা হুন্ডির মাধ্যমে অর্থ পাঠাতে বাধ্য হন। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর মনে করেন, প্রতারক চক্র রেমিট্যান্সে কারচুপি করছে। তিনি বলেন, সৌদি আরব থেকে রেমিট্যান্সের সব অর্থ সরাসরি দেশে আসছে না। একটা গোষ্ঠী রেমিট্যান্স কিনে মজুত করে, এরপর বাংলাদেশের ব্যাংকগুলোর কাছে চড়া দরে বিক্রি করছে। এতে দেশের ডলার বাজারকে বাইরে থেকে অস্থিতিশীল করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে কর্মী প্রেরণ এবং দেশটি থেকে রেমিট্যান্স আহরণের দিকে নজর দিলে গভর্নরের শঙ্কার কারণ স্পষ্ট হয়। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMETর তথ্যমতে, বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে কম কর্মী প্রেরণ হয়েছে 2023-24 অর্থবছরে। 2 বছর কর্মী প্রেরণ ক্রমান্বয়ে কমলেও বিপরীত চিত্র দেশটি থেকে রেমিট্যান্স আহরণে। এক্ষেত্রে অনুসন্ধানের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার পরামর্শ সেন্টার ফর পলিসি ডায়ালগ CPDর সম্মাননীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমানের। এই অর্থনীতিবিদ বলেন, সৌদি আরব থেকে রেমিট্যান্স কমার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে হবে। সৌদি আরবের রেমিট্যান্স দুবাই হয়ে দেশে এলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, নতুবা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুদ সংকুচিত হতে পারে। এতে ব্যবসা পরিচালনা ও আমদানি প্রক্রিয়া আরও কঠিন হবে।